ক্রিকেট প্রেমীদের জন্যই এই যেন এক অবিশ্বাস্য নাটক। কোহলির ক্যাচ নিয়ে স্মিথের চাঞ্চল্যকর দাবি 100 ভাগ আউট ছিল, কিন্তু তৃতীয় আম্পায়ার দিলেন নট আউট, আর তাতেই উত্তাল পুরো ক্রিকেট বিশ্ব। অন্যদিকে রোহিত শর্মাকে বাদ দিয়ে কোনো লাভ হলো না ভারতের, আবারও ব্যাটিং বিপর্যয়। কি হচ্ছে টিম ইন্ডিয়ার সঙ্গে? সিডনি টেস্ট রুদ্ধশ্বাস মুহূর্তগুলো দেখতে ভিডিওটি পুরোটি দেখুন। ঘটনা সিডনি টেস্টের অষ্টম ওভারে স্কট বোলান্ডের ডেলিভারিতে এজ হয়ে বল চলে যায় স্টিভ স্মিথের দিকে। তিনি ডান দিকে ঝাঁপিয়ে বল হাতে নিতে চাইলেন, কিন্তু জামাতে পারেননি। বল লাবুসেনের হাতে গেল। পুরো অস্ট্রেলিয়ার দল একসঙ্গে আবেদন করে, কিন্তু কি হলো পরে? অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ও মাইকেল গফের ধারস্থ হয়েছিল তৃতীয় আম্পায়াররা। জুয়েল উইলসন বহু রিপ্লে দেখেই কোহলিকে দিলেন নট আউট, আর এ নিয়েই শুরু হলো বিতর্ক। স্টিভ স্মিথ ফক্স স্পোর্টসকে বললেন 100 ভাগ নিশ্চিত ছিলাম ওটা আউট, এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। এদিকে সিডনি টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতি নিয়ে আগে থেকেই চলছিল নানা গুঞ্জন। অবশেষে দেখা গেল অধিনায়ক রোহিত বাদ, দলে সুযোগ পেলেন শুভমান গিল, কিন্তু সেটাও ভারতের জন্য কাজ করল না। অস্ট্রেলিয়ার পেস আগুনে কার্যত গুড়িয়ে গেল ভারতের ব্যাটিং লাইন আপ। স্কোরবোর্ডে মাত্র 185 রান। স্কোর বোলান শিকার করলেন 4 উইকেট, আর মিচেল স্টার্ক তুলে নিলেন 3টি। পার্থ থেকে ব্রিসবেন এবং এখন সিডনি, এই পুরো ট্রফিতেই ভারতের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মে পরিণত হয়েছে। ওজি বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারছে না কোহলিরা। তবে কি এবার ভারত হারাতে যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি? কোহলির বিতর্কিত আউট আর ভারতের ব্যাটিং ব্যর্থতা, এই সিডনি টেস্ট নিয়ে কি ভাবছেন আপনি? ওজি বোলিং লাইন আপকে এবার চূড়ান্ত জয় ছিনিয়ে নেবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর ক্রিকেটের এমন উত্তেজনাপূর্ণ মুহূর্ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, পেজটিকে ফলো করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।